ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে গ্রুপ থিওরি ডিসকাস করব। এখানে কিছুটা কনসেপ্ট ডিসকাস করব, তার সাথে 20খানা এমসিকিউ ডিসকাস করব। চলো শুরু করা যাক। আমি একটা নন এমটি সেট নিলাম জি, যার মধ্যে কতগুলো এলিমেন্ট নিলাম এ, বি, সি আর ডি। এখন এই সেটের উপর আমি একটা বাইনারি কম্পোজিশান ডিফাইন করলাম, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশান। এই মাল্টিপ্লিকেশানের আন্ডারে যদি আমি সবগুলো এলিমেন্টকে মাল্টিপ্লাই করি, তার মানে এ নট বি, বি নট সি, সি নট বি, এ নট এ, বি নট বি, এরকম করে যদি আমি বের করতে থাকি, তাহলে এই যে ভ্যালুগুলো যদি ইটসেলফ এই সেটের এলিমেন্ট হয়, তবেই আমি বলবো এই নটটা ওয়েল ডিফাইন্ড। তখন এই জি কমা নট এটাকে আমরা বলবো গ্রুপয়েড। যেমন দেখো, আমি যদি এই সেটটা নিই 1 -1 i -i, তাহলে এখানে যদি আমি নট মানে মাল্টিপ্লিকেশানটাকেই কম্পোজিশান হিসাবে ধরি, তাহলে 1 -1 মাল্টিপ্লাই করলে কত আসবে? -1 -1 i মাল্টিপ্লাই করলে হবে -i, আইয়ের সাথে -1 মাল্টিপ্লাই করলে হবে +1। তাহলে দেখো, যে কোনো দুটো এলিমেন্টকে যদি তোমরা মাল্টিপ্লাই করো, দেখবে যে এই সেটেরই এলিমেন্টগুলো ঘুরে আসছে। তার মানে কি, এখানে নটটা ওয়েল ডিফাইন্ড হলো। তার মানে এই জি কমা নট এটা কিন্তু গ্রুপয়েড হলো। এখন দেখো, এই কম্পোজিশনটা যদি চেঞ্জ করে দিই, তাহলে এটা গ্রুপয়েড নাও হতে পারে। যেমন ধরো, আমি যদি এখানে অ্যাডিশন কম্পোজিশন নিই, তাহলে 1 আর -1কে অ্যাড করলে আসবে 0। 0 ইজ নট প্রেজেন্ট ইন দিস সেট। তার মানে এটা গ্রুপয়েড হচ্ছে না। জি কমা প্লাস যদি আমি নিয়ে নিই, তাহলে এটা কিন্তু গ্রুপয়েড হবে না। বুঝতে পেরেছো? তাহলে ডিফারেন্ট কম্পোজিশনের আন্ডারে এটা ওয়েল ডিফাইন্ড হতেও পারে, আবার নাও হতে পারে। যেমন ধরো, সেট অফ ইন্টিজার্স জেড, এর সাথে যদি তোমরা প্লাস নাও, তাহলে এটা কিন্তু গ্রুপয়েড হয়ে যাবে। আবার দেখো, জেডের সাথে যদি তোমরা মাইনাস নাও, তাহলে এটাও গ্রুপয়েড হবে। কিন্তু সেট অফ ন্যাচারাল নাম্বারসের সাথে যদি তোমরা মাইনাস নাও, তাহলে কিন্তু গ্রুপয়েড হবে না। বিকজ 2 একটা এলিমেন্ট আর 3 একটা এলিমেন্ট, দুটোকে সেপারেট করলে কত আসবে? -1। -1 কিন্তু ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে নেই। তার মানে এটা ওয়েল ডিফাইন্ড হচ্ছে না মাইনাস কম্পোজিশনটা। তাহলে এটা কিন্তু গ্রুপয়েড ফর্ম করবে না। বুঝতে পারলে? একটা আমি সেট নিলাম এস, যার মধ্যে 3খানা এলিমেন্ট নিলাম এ, বি, সি। তাহলে এখন দেখো, বাইনারি কম্পোজিশান যদি এরপর অ্যাপ্লাই করি, তাহলে কতগুলো বাইনারি কম্পোজিশান হবে দেখো। বাইনারি কম্পোজিশানে এই সেটের দুটো এলিমেন্টের মধ্যে অপারেশন করি, তাহলে দুটো করে এলিমেন্ট পেতে গেলে কতগুলো এলিমেন্ট আসবে? তাহলে দেখো, সেটা আসবে এস ক্রস এসের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, তাহলে এখানে 3খানা আছে, তাহলে 3 3 যা 9খানা আমি অপারেশন করতে পারবো। দ্যাট মিন্স এর সাথে বি এর অপারেশন করতে পারবো, বি এর সাথে সি এর অপারেশন করতে পারবো, সি এর সাথে এর অপারেশন করতে পারবো। এরকম আমি কিন্তু 9খানা অপারেশন করতে পারবো। এবারে এ ক্রস বি করলে সেটা সি এর সাথে ইকুয়াল হতে পারে, সেটা বি এর সাথেও ইকুয়াল হতে পারে, সেটা এর সাথেও ইকুয়াল হতে পারে। তার মানে কি, প্রত্যেকটার জন্যে 3খানা করে কেস আসছে। তাহলে 9খানার জন্যে 3 × 3 × 3 করে ইন্টু 9 টাইমস এরকম মাল্টিপ্লাই হবে। তার মানে 3 টু দি পাওয়ার 9, দ্যাট ইজ n টু দি পাওয়ার n স্কোয়ার। এইটা হবে টোটাল নাম্বার অফ বাইনারি কম্পোজিশনস অন দ্য সেট অফ n এলিমেন্টস। বুঝতে পারলে? এবারে যদি বলে যে কতগুলো কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন হবে, তাহলে দেখো, এখানে আমি এবিসি সেটের উপর যতগুলোভাবে অপারেশন করা যায় সেটা আমি লিখে নিয়েছি, বাইনারি অপারেশনসগুলো লিখে নিয়েছি। তাহলে দেখো, যদি কমিউটেটিভ হয়, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ এই দুটো ইকুয়াল হবে। আবার এ ক্রস সি আর সি ক্রস এ সেটাও ইকুয়াল হবে। সি ক্রস বি, বি ক্রস সি এটা ইকুয়াল হবে। এ এ, বি বি, সি সি, এই তিনটে ছাড়া বাকিগুলো কতগুলো আসে দেখো। টোটাল এটা কত আসবে? n স্কোয়ার। সেখান থেকে আমি nখানাকে মাইনাস করে দিলাম, কারণ এ এ, বি বি, সি সি এইগুলো যেগুলো আসবে হোল ডিভাইডেড বাই 2। তাহলে অতগুলো যেহেতু কমিউটেটিভ বলেছে, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ ইকুয়াল হয়ে যাবে, সেই জন্য বাই 2 করলাম, প্লাস n করলাম, কারণ এখানে যতগুলো n আছে। তাহলে এটা আসছে n × n + 1/2। তাহলে বাইনারি কম্পোজিশনস কতগুলো আসবে? n টু দি পাওয়ার n হোল ইন্টু n + 1 হোল ডিভাইডেড বাই 2। এতগুলো কিন্তু কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন আসবে। এখন দেখো, আমি কতগুলো প্রপার্টি ডিফাইন করব। প্রথম যে প্রপার্টিটা বলবো সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। জি একটা নন এমটি সেট নিয়েছি, এখান থেকে 3খানা এলিমেন্ট নিলাম এ, বি আর সি।
এখন দেখো এ স্টার বি স্টার যদি আমি সি করি, আবার এ স্টার বি স্টার সি, এখানে স্টার কিন্তু বাইনারি কম্পোজিশন নিয়েছি। এবারে এই দুটো যদি ইকুয়াল হয়ে যায়, দেখো এর সাথে বি স্টার সি এর অপারেশন করলাম, আবার এ স্টার বির সাথে সি এর অপারেশন করলাম, এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমি কিন্তু বলবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। যেমন ধরো জেড কমা মাইনাস নিয়ে নাও, তাহলে এক্ষেত্রে কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে না। কেন? ধরো 10 মাইনাস 5 মাইনাস 2, এবারে এটা যদি অ্যাসোসিয়েট করো তাহলে আসবে 5 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 3, আবার এটা যদি অ্যাসোসিয়েট করো তাহলে আসবে 10 মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 7। দেখতেই পাচ্ছ ইকুয়াল আসছে না, তাহলে এক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ হবে না। তাহলে জেড কমা প্লাস কিউ কমা প্লাস এগুলো সব অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। এরপরে বলবো আইডেন্টিটি এলিমেন্ট প্রেজেন্ট আছে কিনা দেখব। একটা সেট জি বলেছিলাম, এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট কোনটা আসবে? ধরো এর মধ্যে থেকে একটা এলিমেন্টকে আমি তুললাম এ, এর সাথে যদি আমি ওই আইডেন্টিটি এলিমেন্টের অপারেশন করি তাহলে দেখা যাবে এ এলিমেন্টটা এ এলিমেন্টেই ঘুরে এসছে। তার মানে কি, যে এলিমেন্টের সাথে অপারেশন করলে এ এলিমেন্টটা এই থেকে যায় সেটাকে বলবো আমি আইডেন্টিটি এলিমেন্ট। এটা দেখো এই এলিমেন্টের রাইটে লিখেছি, তাই এটা রাইট আইডেন্টিটি। আবার ই যদি আগে থাকে, ই নট এ ইকুয়াল টু যদি এ হয় তাহলে এটাকে বলবো লেফট আইডেন্টিটি। এখন দেখো এই লেফট আইডেন্টিটি আর রাইট আইডেন্টিটি যদি ইকুয়াল হয় তাহলেই আমি বলবো আইডেন্টিটি এলিমেন্ট প্রেজেন্ট আছে ওই সেটের মধ্যে, আর সেটা হচ্ছে এই ই। যেমন ধরো জেড মানে সেট অফ ইন্টিজার্স, কমা যদি তুমি প্লাস নাও তাহলে এক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু 0 আসবে, সেটা লেফটেই অ্যাড করো বা রাইটেই অ্যাড করো, সব ক্ষেত্রেই কিন্তু ওটা আইডেন্টিটির কাজ করবে। কিন্তু তুমি যদি জেড কমা মাইনাস নাও, এক্ষেত্রে 0টা কিন্তু রাইট আইডেন্টিটি হবে, বিকজ এ মাইনাস 0 করলে সেটা এ আসবে, তার মানে এটা রাইট আইডেন্টিটির কাজ করছে। কিন্তু 0 মাইনাস এ করে ফেললে সেটা আবার মাইনাস এ চলে আসবে, তাহলে এ এলিমেন্টের করসপন্ডিং মাইনাস এ চলে আসছে, তাহলে একই আসছে না, তাহলে 0টা কিন্তু লেফট আইডেন্টিটি হবে না। তাহলে জেড কমা মাইনাসের ক্ষেত্রে আমরা কিন্তু 0টাকে আইডেন্টিটি এলিমেন্ট বলে বলতে পারবো না। এবারে আসি ইনভার্স প্রপার্টিতে। তোমরা দেখো কোনো একটা সেট আমি জি নিলাম, এর মধ্যে কোনো একটা এলিমেন্ট আমি এ তুললাম, এর সাথে যদি আমি একটা এলিমেন্টের অপারেশন করলাম এ ড্যাশ, এটা যদি আইডেন্টিটি চলে আসে তাহলে এ ড্যাশটাকে বলবো এর ইনভার্স। রাইটে থাকলে রাইট ইনভার্স, আর যদি লেফটে থাকে তাহলে বলবো লেফট ইনভার্স। আর এই লেফট ইনভার্স আর রাইট ইনভার্স যদি ইকুয়াল হয় তবে আমি বলবো ওটার ইনভার্স এলিমেন্ট। এই ইনভার্স এলিমেন্টটাও জি এর মধ্যে যদি থাকে তাহলে আমি বলবো যে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট কিন্তু জি এর মধ্যে প্রেজেন্ট আছে। এখন দেখো যদি আমি সেট অফ ইন্টিজার্স নিয়ে নিই, অপারেশনটা যদি আমি মাল্টিপ্লিকেশান নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে দেখো আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু 1। যদি 2 এলিমেন্টের ইনভার্স খুঁজি তাহলে 2 এর সাথে কোন এলিমেন্টকে মাল্টিপ্লাই করলে 1 হবে, দ্যাট ইজ 1/2। আর 1/2 কিন্তু জেড সেটের মধ্যে প্রেজেন্ট থাকে না, তাই জেড কমা নট কিন্তু আইডেন্টিটি এলিমেন্টকে কন্টেন করে না। তাহলে জেড কমা নটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তার প্রত্যেকের কিন্তু ইনভার্স পাওয়া যায় না। নেক্সট বলবো দেখো কমিউটেটিভ বা অ্যাবিলিয়ান প্রপার্টি। এই প্রপার্টিটা কি? ধরো জি একটা সেট, তার মধ্যে থেকে দুটো এলিমেন্ট তুললাম এ আর বি, এদের মধ্যে এরকম যদি অপারেশন করি এ স্টার বি, আবার ঘুরে যদি উল্টো পথে অপারেশন করি বি স্টারে, এই দুটো যদি ইকুয়াল হয় তবেই আমি বলবো জিটা কমিউটেটিভ প্রপার্টিকে হোল্ড করছে। তাহলে এখন দেখো জি একটা নন এমটি সেট, তার মধ্যে একটা বাইনারি কম্পোজিশান হচ্ছে স্টার। এখন এটা যদি ক্লোজার প্রপার্টি হোল্ড করে, দ্যাট মিন্স বাইনারি কম্পোজিশানটা যদি ওয়েল ডিফাইন্ড হয় তাহলে আমি বলবো গ্রুপয়েড। এই গ্রুপয়েডটা যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাকে হোল্ড করে তাহলে হবে সেমি গ্রুপ। আবার এই সেমি গ্রুপটা যদি আইডেন্টিটি এলিমেন্টকে কন্টেন করে তাহলে বলবো তাকে মনোয়েড। আবার এই প্রত্যেকটার বেলায়
ধরো গ্রুপয়েড হয়েছে, শুধুমাত্র এই কম্পোজিশনটা ওয়েল ডিফাইন্ড হয়েছে, তার সাথে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করেছে, তাহলে বলবো কমিউটেটিভ গ্রুপয়েড। যদি সেমি গ্রুপ হলো তার সাথে কমিউটেটিভ হয়, তাহলে বলবো কমিউটেটিভ সেমি গ্রুপ। যদি মনোয়েড হয় তার সাথে কমিউটেটিভ হলো, তাহলে কমিউটেটিভ মনোয়েড। এখন এই চারটে প্রপার্টি ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি আর ইনভার্স, এই চারটে প্রপার্টি যদি কোনো একটা নন এমটি সেট হোল্ড করে উইথ রেসপেক্ট টু এনি বাইনারি কম্পোজিশন, এই জি কমা স্টারকে আমি বলবো গ্রুপ। এই গ্রুপটা যদি আবার কমিউটেটিভ প্রপার্টিকে হোল্ড করে তাহলে বলবো কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবিলিয়ান গ্রুপ। এখন দেখো কতগুলো গ্রুপের এক্সাম্পল দিই। যেমন ধরো কিউ কমা প্লাস সেট অফ র্যাশনাল নাম্বারস, তার সাথে অ্যাডিশন নিলাম, এটাও কিন্তু গ্রুপ ফর্ম করবে। সেট অফ রিয়েল নাম্বারস, এর সাথে অ্যাডিশন নিলাম, গ্রুপ ফর্ম করবে। সেট অফ কমপ্লেক্স নাম্বারস, এর সাথে অ্যাডিশন নিলাম, তাহলে এগুলো সব গ্রুপ ফর্ম করবে। কিন্তু কিউ কমা যদি নট নিয়ে নিই তাহলে এটা কিন্তু গ্রুপ ফর্ম করবে না। এখানে দেখো জিরো এলিমেন্টের কোনো ইনভার্স পাওয়া যাবে না, বিকজ 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে জিরোর ইনভার্স করতে গেলে 1/0 হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে, তার মানে জিরোর ইনভার্স পাওয়া যাচ্ছে না। শুধু কিউ নয়, আর কমা ডটও এটাও কিন্তু গ্রুপ ফর্ম করবে না। আবার সি কমা ডটও এটাও কিন্তু গ্রুপ ফর্ম করবে না, এই একই কারণের জন্যে, জিরো এলিমেন্টের কোনো ইনভার্স পাওয়া যাবে না। এখানে যদি জিরো এলিমেন্টটাকে বাদ দিয়ে দাও, কিউ থেকে যদি জিরোটাকে বাদ দিয়ে দাও, তাহলে এটাকে লেখা হয় কিউ প্লাস। এই কিউ প্লাস কমা নট এটা কিন্তু গ্রুপ ফর্ম করবে, কিংবা আর প্লাস কমা নট এটাও কিন্তু গ্রুপ ফর্ম করবে। এখন দেখো জেড এন কমা প্লাস, জেড এন কমা নট, এটা এই দুটো কিন্তু গ্রুপ ফর্ম করবে, ইনফ্যাক্ট কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে। আচ্ছা জেড এনটা কী? জেড এনটা হচ্ছে ইন্টিজার মডিউলো এন। এটা কিভাবে বের করে দেখো, জেড মানে হচ্ছে দ্য সেট অফ ইন্টিজার্স, এর থেকে দুটো এলিমেন্ট এ আর বি, এদেরকে বলবো এরা রিলেটেড যদি এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই এন হয়। তাহলে দেখো এখান থেকে ধরো দুটো এলিমেন্ট তোলো, ধরো 4 আর 7, আর আমি এটা নিলাম Z3। তাহলে যে 4-এর সাথে 7 রিলেটেড হবে কেন? 4 - 7 করলে আসছে -3, তাহলে -3 3 দিয়ে ডিভিজিবল, তাহলে 4-এর সাথে 7টা কিন্তু রিলেটেড। তাহলে তোমরা একটু ভেবে দেখো, যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডারটা কী কী আসে? ইদার 0 অর 1 অর 2। তাহলে এখানে 3টে ক্লাস তৈরি হবে, একটা হচ্ছে 0-এর ক্লাস, একটা 1-এর ক্লাস, একটা 2-এর ক্লাস। 0-এর ক্লাসে কে কে থাকবে? 0 তো থাকবে, তার সাথে থাকবে +-3, +-6, +-9। একটু ভেবে দেখো, এখানকার থেকে যদি দুটো এলিমেন্ট নাও 6 আর 9, দুটোকে ডিফারেন্স করো, বা 3 আর 9 দুটোকে ডিফারেন্স করো, -6, তাহলে -6 কিন্তু 3 দিয়ে ডিভিজিবল। তাহলে এই এলিমেন্টগুলো এরা প্রত্যেকেই ডিফারেন্স করলে 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাই এরা কিন্তু এই 0-এর ক্লাসেই থাকবে, এরকম করে চলতে থাকবে। আবার 1-এর ক্লাসে থাকবে 1 +-3, 1 +-6, 1 +-9, এরকম করে চলতে থাকবে। আবার 2-এর ক্লাসে থাকবে 2 +-3, 2 +-6, 2 +-9, এরকম করে চলতে থাকবে। তাহলে এখানে 0-এর ক্লাস, 1-এর ক্লাস আর 2-এর ক্লাস, এরকম 3খানা ক্লাসে ডিভাইড হবে। সেই জন্য আমরা বলবো ক্লাসেস অফ রেসিডিউস অফ ইন্টিজার মডিউলো 3 এখানে। এখন তোমাদেরকে যদি আমি কম্পোজিশন টেবিল করে দেখাই, দেখো 0 + 0 করলে কত আসবে? 0ই আসবে। 0-এর সাথে 1 অ্যাড করলে কত আসবে? 1। 0-এর সাথে 2 অ্যাড করলে আসবে 2। 1-এর সাথে 0 অ্যাড করলে আসবে 1। 1-এর সাথে 1 অ্যাড করলে আসবে 2। 1-এর সাথে 2 অ্যাড করলে আসবে 3। 3কে 3 দিয়ে ডিভাইড করলে আসবে দেখো 0, তাহলে এটা আসবে 0। 2 + 0 হচ্ছে 2, 2 + 1 হচ্ছে 3, ডিভাইড করলে আসবে 0, আর 2-র সাথে 2 অ্যাড করলে 4, 4কে 3 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকবে। তাহলে দেখো এই যে কম্পোজিশন টেবিলটা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটাই এলিমেন্ট কিন্তু এই 0, 1, 2 এর মধ্যে। তার মানে কি? এটা ওয়েল ডিফাইন্ড হচ্ছে, দ্যাট ইজ ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। অ্যাসোসিয়েটিভ তো হবেই, আইডেন্টিটি এলিমেন্ট কি আসছে? 0, কারণ 0-এর করসপন্ডিং এই এলিমেন্টগুলো একই থেকে যাচ্ছে। আর ইনভার্সটা কি আসবে? প্রত্যেকটার ইনভার্স দেখাচ্ছি দেখো, 1-এর করসপন্ডিং 0 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে 1-এর ইনভার্স হবে 2, 2-এর ইনভার্স হবে 1, দেখো 0-এর করসপন্ডিং 1, আর 0-এর করসপন্ডিং হবে 0, সো 0-এর ইনভার্স এলিমেন্ট হবে 0। তাহলে এটা কিন্তু গ্রুপ ফর্ম করছে।
আর যেহেতু এই প্রিন্সিপাল ডায়াগোনালের রেসপেক্টে এটা এখানে যা আছে এখানে তাই আছে, মানে কমিউটেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু কমিউটেটিভ গ্রুপ। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, দেখো M2R, এটা হচ্ছে সেট অফ অল 2x2 রিয়েল ম্যাট্রিসেস। এটা দেখো আন্ডার অ্যাডিশন এটা ক্লোজারও হবে, অ্যাসোসিয়েটিভও হবে, আইডেন্টিটি হচ্ছে 0 0 0 0, নাল ম্যাট্রিক্স, এটা আইডেন্টিটি হবে। আবার প্রত্যেকটা ম্যাট্রিক্সেরই এর -a পাওয়া যাবে, যেটা কিন্তু নাল ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টেরই ইনভার্স খুঁজে পাওয়া যাচ্ছে। আর এটা কমিউটেটিভও হবে, কারণ a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হয়। ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ, বাট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। কমিউটেটিভ তো হয় না। প্লাস যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে নাও, তার ইনভার্সও খুঁজে পাবে না, তাহলে ইনভার্সও এক্সিস্ট করছে না। তাহলে যদি এমনি নর্মালি আমি 2x2 রিয়েল ম্যাট্রিক্স বলি, সেটা কিন্তু আমি গ্রুপ বলে বলতে পারবো না, বিকজ যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে পাওয়া যাবে না। যদি নন সিঙ্গুলার হয় তাহলেই একমাত্র ওর ইনভার্স খুঁজে পাওয়া যাবে, কিন্তু কমিউটেটিভ হবে না। তাহলে এখানে দেখো আমি যেটা বলছিলাম, নাম্বার অফ বাইনারি কম্পোজিশন কত হবে, n⁻n²। নাম্বার অফ কমিউটেটিভ বাইনারি কম্পোজিশনস কত হবে, n⁻n হোল ইন্টু n+1/2। আর যদি নন কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন বলে, তাহলে এইটা থেকে এটা সাবট্রাক্ট করে দেবে তোমরা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলেছি, দেখো একটা গ্রুপ যদি ফাইনাইট হয়, এর মধ্যে যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে, তার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটাকে বলা হয় অর্ডার অফ জি। সেটা যদি প্রাইম নাম্বারের স্কোয়ার হয়, যেখানে পিটা হচ্ছে প্রাইম, তাহলে জিটা অ্যাবিলিয়ান হবে, এটা তোমরা মনে রাখবে। আবার যদি জি সেটের প্রত্যেকটা এলিমেন্ট তারা নিজেই নিজের ইনভার্স হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যাবিলিয়ান হবে। প্রথম যে প্রবলেমটা দিয়েছি দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ বাইনারি স্ট্রাকচার, তাহলে এটা হবে ন্যাচারাল নাম্বার আর মাইনাস, বিকজ একটু আগেই আমি বলছিলাম 3 - 4 করে দিলে মাইনাসে চলে যাবে, তাহলে এটা ডিফাইন্ড হবে না। নেক্সটটা বলেছে হাউ মেনি বাইনারি অপারেশনস ক্যান বি ডিফাইন্ড অন আ সেট এস উইথ এক্স্যাক্টলি 2 এলিমেন্টস। তাহলে দুখানা যদি এলিমেন্ট থাকে, তাহলে 2⁻²², দ্যাট ইজ 2⁻4, দ্যাট ইজ 16 হবে নাম্বার অফ বাইনারি অপারেশনস। সো অপশান সিটা হবে। নেক্সটটা দেখো, দ্য অপারেশন স্টার অন দ্য সেট জি, জি এর উপর একটা স্টার অপারেশন দেওয়া আছে, এ স্টার বি বলা আছে এ প্লাস বি। তাহলে আমি একটু আগেই বলছিলাম যে 1 আর -1কে যদি অ্যাড করো তাহলে 0 আসবে, তাহলে সেটাই এখানে নেই। অতএব এ প্লাস বিটা কিন্তু বাইনারি অপারেশন হবে না, শুধুমাত্র এ নট বি, দ্যাট ইজ এ বির মাল্টিপ্লিকেশানটাই হবে, তাহলে অনলি 2টাই হবে আনসার। সো অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, স্টার বি ডিফাইন্ড অন কিউ, কিউ মানে রেশনাল নাম্বার, অ্যাজ এ স্টার বি বলা আছে AB/2, দেন দ্য আইডেন্টিটি ফর দিস বাইনারি অপারেশন ইজ। আইডেন্টিটি মানে কি, ধরো এ একটা এলিমেন্ট, এর সাথে যদি আমি আইডেন্টিটি এলিমেন্ট ই বলে বলি, তাহলে এই থাকবে। আবার দেখো অ্যাকর্ডিং টু দিস বাইনারি অপারেশন এ স্টার বি হচ্ছে AB/2, তাহলে এখানে আসবে AE/2 হুইচ ইজ ইকুয়াল টু এ, তাহলে এ ক্যান্সেল করে দাও, তাহলে ই ইকুয়াল টু আসবে 2। সো অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেমটা তোমরা করে আমাকে কমেন্টে আনসার জানাও, একদম সেম টু সেম কোয়েশ্চেন আছে। নেক্সটটা দেখো, ইফ সাবট্রাকশন দ্যাট ইজ মাইনাস ইজ ডিফাইন্ড অন দ্য সেট অফ রিয়েল নাম্বারস আর, দেন আর কমা মাইনাস ইজ হোয়াট। তাহলে তোমরা কিন্তু ভালো করেই জানো যে মাইনাসটা কিন্তু অ্যাসোসিয়েটিভও হবে না, আবার কমিউটেটিভও হবে না, শুধুমাত্র আর কমা মাইনাস এটা গ্রুপওয়াইডই হবে, তাহলে নন কমিউটেটিভ গ্রুপওয়াইড বলতে পারবো। এইটা অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেম দেখো, এটা তো তোমাদেরকে ডিসকাস করে দিয়েছি, তোমরা কমেন্টে আনসার বলো কী হবে। নেক্সট প্রবলেম বলেছে দেখো, জি একটা গ্রুপ, এ একটা এলিমেন্ট, এ স্কোয়ার ইকুয়াল টু এ বলে দিয়েছে, দেন এটা কি হবে, এটাও তোমরা চিন্তা করে কি আনসার হবে আমাকে কমেন্টে জানাও। নেক্সট প্রবলেম দেখো, বলেছে এ স্টার বি স্টার সি ইকুয়াল টু ই ফর এ বি সি বিলংস টু জি অ্যান্ড ই বিং দ্য আইডেন্টিটি এলিমেন্ট। ইটা কিন্তু এখানে আইডেন্টিটি এলিমেন্ট বলা আছে। দেন জিজ্ঞাসা করেছে বি স্টার সি স্টার এ কত হবে। একটু খেয়াল করে দেখো, এখানে এ স্টার বি স্টার সিকে যদি আমি একটা কিছু ভেবে নিই, তাহলে এর ইনভার্স হচ্ছে এটা, বিকজ আইডেন্টিটি এলিমেন্ট বলা আছে, ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে বি স্টার সি যদি এর ইনভার্স হয়, তাহলে উল্টো পথে বি স্টার সি স্টার এ করলে সেটাও আইডেন্টিটিই হবে।
তাহলে এটা আইডেন্টিটি হবে। নেক্সটটা দেখো বলেছে এ স্টার বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার স্টার বি স্কোয়ার ফর অল এ বি বিলংস টু জি ইজ ট্রু ইফ জি ইজ হোয়াট। তাহলে দেখো এ স্টার বি হোল স্কোয়ার মানে কি, আবার একবার অপারেশন করে নাও এ স্টার বি। এবারে এখানে লেখা আছে এ স্কোয়ার মানে কি, এ স্টার এ তারপরে স্টার দেওয়া আছে বি স্টার বি হবে, এটা হবে। তাহলে লেফট সাইড থেকে এ কেটে দাও আর রাইট সাইড থেকে বি কেটে দাও, তাহলে থাকছে বি স্টার এ, তাহলে বি স্টার এ ইকুয়াল টু এ স্টার বি, দ্যাট ইজ এটা কমিউটেটিভ প্রপার্টিকে হোল্ড করছে, তাহলে কমিউটেটিভ বা অ্যাবিলিয়ান বলে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো ইন আ গ্রুপ জি উইথ আইডেন্টিটি 1 এ বি বিলংস টু জি এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 এ বি ইকুয়াল টু বি এ স্কোয়ার বলা আছে। তাহলে দেখো এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 বলা আছে। এবারে যদি আমি লেফট হ্যান্ডে বি মাল্টিপ্লাই করি তাহলে এখানেও বি হয়ে যাবে, বি ইন্টু 1 করলে বি হবে, যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট বলেছে 1টা। তাহলে বি এ টু দি পাওয়ার 4কে লেখা যাবে বি এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু বি, আবার বি এ স্কোয়ারকে লেখা যাবে এ বি, তাহলে এখানে পুট করো এ বি এ স্কোয়ার ইকুয়াল টু বি, আবার বি এ স্কোয়ার মানে হচ্ছে এ বি, তাহলে এ ডট এ বি ইকুয়াল টু বি, তাহলে এ স্কোয়ার বি ইকুয়াল টু বি, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু আসছে 1। এ বি ইকুয়াল টু বি ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 1, দ্যাট ইজ ইকুয়াল টু বি, তাহলে বি বি ক্যান্সেল করলে এ ইকুয়াল টু 1 আসছে। সো এ ইকুয়াল টু 1 ইজ দ্য রাইট আনসার। নেক্সটটা দেখো let ABC be 3 elements of a group G if an element X of G satisfies A X B whole inverse equal to C inverse B inverse, then X equal to what? এটাকে বের করতে গেলে A X B হোল ইনভার্স আছে তার আবার ইনভার্স করে দাও, তাহলে এইটাই আসবে, তাহলে এখানে আসবে সি ইনভার্স বি ইনভার্স এর হোল ইনভার্স, বোথ সাইডে ইনভার্স করলাম, তাহলে এটা এসে যাবে বি ইনভার্সের ইনভার্সটা আগে আসবে, তার মানে বি, তারপরে আসবে সি ইনভার্সের সি ইনভার্স, দ্যাট ইজ সি আসবে। লেফট হ্যান্ডে তুমি এ ইনভার্স এ এক্স বি বি ইনভার্স অ্যাপ্লাই করো, তাহলে এখানেও আসবে এ ইনভার্স বি সি বি ইনভার্স, এখানে দেখো বি বি ইনভার্স আইডেন্টিটি হয়ে যাবে আর এ ইনভার্স আইডেন্টিটি হয়ে যাবে, তাহলে মাঝখানে থাকবে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু পাওয়া যাবে এ ইনভার্স বি সি বি ইনভার্স, দ্যাট ইজ অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমি বলেছি দেখো let a binary relation not be defined on the set Z of integers by stipulating a not b equal to a plus b plus 1 where a b belongs to Z. The identity element with respect to not is identity element খুঁজতে বলেছে। তাহলে তোমরা জানো আইডেন্টিটি এলিমেন্টের কাজ কি, এ নট ই করলে এ আসে, আবার এ নট ই এর অপারেশন এখানে কি আসবে এ প্লাস ই প্লাস 1 হুইচ ইজ ইকুয়াল টু এ, তাহলে এ ক্যান্সেল করে দিলে ই ইকুয়াল টু -1, সো আইডেন্টিটি এলিমেন্ট আসবে -1, সো অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেমটা তোমরা সলভ করে কমেন্টে আনসার জানাও। দ্য আইডেম্পোটেন্ট এলিমেন্টস ইন দ্য মনোয়েড। আইডেম্পোটেন্ট মানে হচ্ছে ধরো কোনো একটা এলিমেন্ট এ আছে, এর সাথে এর যদি অপারেশন করা হয় তাতে যদি এ থেকে যায় তাহলে এটাকে বলা হয় আইডেম্পোটেন্ট এলিমেন্ট। তাহলে Z6 মানে কি, ইন্টিজার মডিউলো 6, তার মধ্যে নট ডিফাইন করা আছে, তাহলে এখানে দেখো জিরোর সাথে যদি জিরোর অপারেশন করা হয় তাহলে আসবে 0, আবার 1-এর সাথে 1-এর অপারেশন করলে আসবে 1, 3-এর সাথে 3-এর মাল্টিপ্লাই করলে আসবে 9, 9কে 6 দিয়ে ডিভাইড করলে কত আসবে 3, তার মানে 3 আসবে, আবার 4-এর সাথে করলে 4 4 যা 16, 16কে 6 দিয়ে ডিভাইড করো তাহলে আসবে 4। তাহলে দেখো এই সেটটারই প্রত্যেকটা এলিমেন্টের নিজের সাথে অপারেশন করলে ওই এলিমেন্টগুলোই ঘুরে আসছে, তাহলে এই সে এলিমেন্টগুলোই হবে আইডেম্পোটেন্ট এলিমেন্ট। নেক্সটটা বলেছে দেখো পি জেড কমা প্লাস, জেড মানে হচ্ছে সেট অফ ইন্টিজার্স, পিটা যদি কোনো একটা ন্যাচারাল নাম্বার হয়, ধরো যদি আমি 3Z লিখি কমা প্লাস, তাহলে এলিমেন্টগুলো আসবে 0 +-3 +-6 এরকম করে 3-এর যত মাল্টিপল আছে, মানে এই 3টা যদি তুমি যে কোনো ন্যাচারাল নাম্বার নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো সবাই কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে, তাহলে পিটা হবে যে কোনো ন্যাচারাল নাম্বার, সো অপশান ডিটাই রাইট আনসার হবে। নেক্সট বলেছে দেখো কনসিডার আ গ্রুপ 5 15 25 35 আন্ডার মাল্টিপ্লিকেশন মডিউলো 40, দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ দিস গ্রুপ ইজ, আইডেন্টিটি এলিমেন্ট কে হবে জিজ্ঞাসা করেছে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা এলিমেন্টের অপারেশন করে তোমাদেরকে দেখতে হবে।
আমি তোমাদেরকে বলছি দেখো 5-এর সাথে যদি তোমরা 25 মাল্টিপ্লাই করো এটা আসবে 125, একে যদি তোমরা 40 দিয়ে ডিভাইড করো তাহলে আসবে 5। আবার 15-এর সাথে যদি তোমরা 25 মাল্টিপ্লাই করো তাহলে এটা আসবে 375, একেও যদি তোমরা 40 দিয়ে ডিভাইড করো তাহলে দেখতে পাবে 15 আসবে। ইনফ্যাক্ট 25 দিয়ে যদি সবার সাথে মাল্টিপ্লাই করো তাহলে দেখতে পাবে ওই এলিমেন্টগুলো ওইগুলোই ঘুরে আসছে। দ্যাট মিনস 25টাই হবে আইডেন্টিটি এলিমেন্ট। তোমরা ক্যালকুলেট করে দেখো, যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাও। নেক্সটটা দেখো বলেছে আন্ডার অ্যাডিশন দ্য সেট দিস ইজ অ্যাবিলিয়ান হবে কি সেমি গ্রুপ হবে কি গ্রুপ হবে কি গ্রুপ হবে না। তোমরা এটা ট্রাই করে আমাকে কমেন্টে আনসার জানাও। নেক্সট প্রবলেম বলেছে দেখো ইফ জি ইজ আ গ্রুপ সাচ দ্যাট এ ইকুয়াল টু এ ইনভার্স ফর অল এ বিলংস টু জে। একটা সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি তার নিজের ইনভার্স হয় তাহলে সেটা অ্যাবিলিয়ান গ্রুপ হয়। কেন দেখো, এর আগে আমি বলেছিলাম কিন্তু তখন কেন বলিনি, এখন বলছি। দেখো যদি তোমরা এ বি করো তাহলে এটাকে লেখা যাবে কি এ বি ইনভার্স, বিকজ প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের ইনভার্স। তাহলে এটা হয়ে যাবে বি ইনভার্স এ ইনভার্সের সাথে ইকুয়াল। আবার বি ইনভার্স মানে হচ্ছে বি আর এ ইনভার্স মানে হচ্ছে এ, তাহলে বি এর সাথে ইকুয়াল। তাহলে এ বি করলে বি এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে এটা অ্যাবিলিয়ান হবে। নেক্সট প্রবলেমটা দেখো ইন আ গ্রুপ এ স্টার বি হোল ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স বি ইনভার্স। তাহলে জিটা কেমন হবে এটা তোমরা নিজেরা ট্রাই করো, দিয়ে দেখো কি হচ্ছে, আমাকে কমেন্টে আনসার জানাও। তাহলে আজকে আমি গ্রুপ থিওরি থেকে বেসিক যে কনসেপ্ট হয় সেটা ডিসকাস করলাম, আর তার সাথে সাথে 20খানা এমসিকিউ ডিসকাস করলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার কী হয়, নর্মাল গ্রুপ কী হয়, সাব গ্রুপ কী হয়, এই সমস্ত নিয়ে ডিসকাস করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।